আসসালামু আলাইকুম। রমজানের আগে বাড়ির সবাই মিলে আমরা গেলাম রাঙ্গামাটিতে। গাড়িতে গ্যাস নেওয়ার সময় অনেক সময় দুর্ঘটনা ঘটে, এজন্য সবাই গাড়ি থেকে নেমে পড়েছে। আর সবাই খুব হ্যাপি, কারণ সবাই যাচ্ছে রাঙ্গামাটি। ফাহাদ ওয়াশরুম থেকে এসে কারো কাছ থেকে টিস্যু না পেয়ে নিজের গেঞ্জি দিয়েই টিস্যুর কাজ সারিয়ে ফেলে। আমাদের এই ট্যুরে ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলেন ফয়সাল আহমেদ সামির। তার কাজই ছিল ছবি উঠানো এবং ভিডিও করা। গাড়িতে গ্যাস নিতে এত সময় লাগে? দেরি সহ্য হচ্ছে না রাজ্জাক কাকার, মাথায় চুলকানি উঠে গেছে। আঁকা বাঁকা মেঠু পথ, আমরা যাচ্ছি রাঙ্গামাটিতে। রাত ৩টায় নাস্তা খাওয়ার জন্য চট্টগ্রামের রাজমোহন রেস্টুরেন্টে আমাদের যাত্রা বিরতি। পরোটার সাথে আরও বাজি লাগবে। ওয়েটারকে ইংলিশে ফাহাদ বলতেছে, হ্যালো ব্রো, প্লিজ কাম। কথায় আছে না, বাংলা কুত্তা ইংরেজি ঠেলে, এই অবস্থা আর কি। যাক, ওয়েটার তারপর রাজি হলো আর একটু ডাল এনে দেওয়ার জন্য। নাস্তা শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। সারা রাত গাড়িতে থাকার পর ভোরবেলা আমরা চলে আসলাম রাঙ্গামাটির রিজার্ভ বাজারে। এটা মূলত একটা লঞ্চ ঘাট। এখানে অনেকগুলো বোট রয়েছে। এখান থেকে আমরা একটা বোট ভাড়া করব, যেটা দিয়ে সারাদিন আমরা ঘুরে বেড়াবো। দুঃখের বিষয় হলো, সেখানে গিয়ে আমরা বোট ভাড়া করতে পারিনি। কারণ হচ্ছে, সবগুলো ড্রাইভার আমাদের কাছ থেকে বোট ভাড়া অনেক টাকা দাম চেয়েছে। সেই বোট ড্রাইভারদের মূল নায়ক ছিলেন এই লোকটি। এই লোকটির দালালির কারণেই আমরা বোট ভাড়া করতে পারিনি। তারপর আমরা ইউটিউব থেকে একজন বোট ড্রাইভারের নাম্বার নেই, তাকে কল করলাম। তিনি আমাদেরকে বললেন, আপনারা দয়াল চত্বর চলে আসুন। আমরা চলে গেলাম দয়াল চত্বরে। তারপর ওনার সাথে কথাবার্তা বলে আমরা মাত্র ২০০০ টাকার বিনিময়ে সারাদিনের জন্য তার বোটটি ভাড়া করলাম। তিনি আমাদেরকে রাঙ্গামাটির দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবেন কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য। যত চিপে তত রস, তার নাম আনারস। এক বোট আনারস। এটা হচ্ছে আমাদের বোটের পিছনের অংশ। প্রাকৃতিক ডাকে সাড়া দিলে আপনি এখানে গিয়ে সারতে পারবেন। এই যে এটা হচ্ছে টয়লেট। এটাই বাস্তব। কাচ্ছি টাচ্ছি কিছুই না। সকালের নাস্তা কলা আর পাউরুটি। এই যে দেখেন, সুমন কাকা, বাচ্চা ফাহাদ, মনির ভাই, তারপরে এদিকে রাজ্জাক কাকা, ফাহিম, সিফাত, সবাই কলা আর পাউরুটি দিয়ে সকালের নাস্তা সেরে নিলাম। তারপর আমরা কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চললাম আজকের এই ভ্রমণে। এই জায়গাটি হচ্ছে রিজার্ভ বাজার, যেখান থেকে আমরা বোট ভাড়া করতে না পেরে দয়াল চত্বরে ফিরে গেছিলাম। আর ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার আলামিন, খুব ভালো একজন মানুষ। সর্বপ্রথম আমাদেরকে এই স্পটে নামিয়ে দেওয়া হয়। এখানে আসলে দেখার মতো তেমন কিছু নেই। কিছুক্ষণ দোলনায় দোল খেয়ে আমরা আবার ফিরে চললাম বোটের দিকে। আজকে আমরা ঘুরে ঘুরে দেখব চাকমা মার্কেট, পাহাড়ি গ্রাম, জুম পাহাড়, সুবুলং ঝর্ণা, ফল অয়েল পার্ক এবং ঝুলন্ত ব্রিজ। সুমন কাকা সারা রাত গাড়ির মধ্যে ঘুমাতে পারেনি, তাই তিনি বোটে উঠেই দিলেন এক ঘুম। কাকা উঠেন উঠেন, আমরা চলে এসেছি চাকমা মার্কেট, উঠেন উঠেন। আমরা এখন ঘুরে ঘুরে চাকমা মার্কেট দেখব। আগে সর্বপ্রথম ফ্রিতে আনারস খাবো। এটা ফিস কত ভাই? 40 ভাই, জোড়া 70 টাকা দিতে হবে। এই যে আমি আনারস খাচ্ছি, কিরকম খাই দেখতে পারি? দেখেন। মিষ্টি? না না, কি ভাই? খান না, কি আবার দাবি আছে? খান। মনে কষ্ট আছে? পাহাড়ি আদিবাসীরা বাঁশ দিয়ে তৈরি এই জিনিসটা দিয়ে হুক্কা টানে আর এইভাবে কাশে। এটা আরেকভাবেও টানা যায়, এইভাবে নিশাদ যেভাবে টানতেছে, জানি না কি মজা তার। দেখা দেখি আব্দুলও টানতেছে।
এখানে দেখার মতো আরও অনেক কিছুই আছে। তাদের দোকানপাট, হাতে বানানো অনেক জিনিসপত্র যেগুলো টাকা দিয়ে কেনা যায়। চাচা, আমরা এখন সবাই পাহাড়ের চূড়ায় উঠব। অনেক কষ্ট পাহাড়ের চূড়ায় উঠা, অনেক উপরে উঠতে হবে আমাদেরকে। অমৃত। জামশেদ মজুমদার। এটা হচ্ছে পাহাড়ি আদিবাসী মাচাঙ্গর। এই জিনিসপত্রগুলো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন। সবগুলো জিনিসই দেখার মতো, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তৈরি এই কাপটি, দেখতে অনেক সুন্দর। এবার আমাদের পাহাড় থেকে নামার পালা। এক এক করে সবাই পাহাড় থেকে নামতে শুরু করলাম। পাহাড় ঘোরা শেষ। এখন আমাদের গন্তব্য হচ্ছে আদিবাসী গ্রাম। আমরা রওনা হলাম আদিবাসী গ্রামের উদ্দেশ্যে। এটা হচ্ছে আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রাম অনেক উপরে, সিঁড়ি বেয়ে বেয়ে আমরা এখন আদিবাসী গ্রামে যাব। এই যে আদিবাসী গ্রামে ওঠার সিঁড়ি, অনেক উপরে, অনেক উপরে। এই যে সিঁড়িগুলো, এই যে আমাদের সকল টিম পার্টি আসতেছে। আসস নি? এই যে আব্দুর রাজ্জাক। ভাই ভিউটা না জাস্ট মাইন্ড ব্লোয়িং। এরে সুগারি এগুলো হচ্ছে আদিবাসীদের বাড়িঘর। পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করে। খুবই সাধারণ জীবনযাপন তাদের। আদিবাসী গ্রামের উপরে সবাই মিলে একটি ছবি। আদিবাসী গ্রামের পর এখন আমরা যাব জুম পাহাড়ে। এখন আমরা খাওয়া দাওয়ার জন্য জুম পাহাড়ে আসছি। এখন আমরা খাওয়ার দাওয়ার, এখানে খাবার কি অর্ডার দিয়ে যেতে হবে না? এখানে খাবার অর্ডার দিয়ে সুবলং ঝর্ণায় যাব আমরা। আমরা এখন জুম পাহাড়ের রেস্টুরেন্টে যাব। সেখানে গিয়ে আমরা আমাদের দুপুরের খাবার অর্ডার করব। এক এক করে সবাই জুম পাহাড়ের দিকে ছুটে চলেছে। সেখানে গিয়ে দুপুরের খাবার অর্ডার করে আমরা চলে যাব সুবলং ঝর্ণায়। সেখানে গিয়ে ঝর্ণায় গোসল করে আমরা আবার চলে আসব এই জুম পাহাড়ে। এসে আমরা আমাদের দুপুরের খাবার খাবো। দুপুরে আমরা কি খাবো সব অর্ডার করে আমরা চলে গেলাম জুম পাহাড়ের একদম উপরে। উঠতে শুরু করলাম জুম পাহাড়ের উপরে। পথের মধ্যে দুই ভাইয়ের সাথে দেখা। তারা বলল উপরে দেখার মতো তেমন কিছুই নেই। তারপরও উঠতে শুরু করলাম। এখানে ওঠা অনেক কষ্ট। কতটা কষ্ট সেটা আমার ক্যামেরাম্যানের নিঃশ্বাসের শব্দ শুনলে বুঝতে পারবেন। চলে আসলাম একদম উপরে। উপর থেকে দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর, দেখেই মন জুড়িয়ে যায়। অনেক সুন্দর এই জায়গাটি। তারপর পাহাড় থেকে নেমে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম
শুভলং ঝর্ণা দেখার উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা ঝর্ণায় গোসল করব, এটাই আমাদের সবার আশা। যাত্রাপথে পাহাড়ের এই দৃশ্যটি সবাইকে মুগ্ধ করেছে। দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম শুভলং ঝর্ণায়। আমার পিছনে যে এই জায়গাটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে শুভলং ঝর্ণা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুষ্ক মৌসুম হওয়ার কারণে এখন ঝর্ণায় পানি নেই। বর্ষাকালে ঝর্ণায় পানি থাকে, তাই আর আমাদের গোসল করা হলো না। শুভলং ঝর্ণায় গিয়ে পাথরটি দেখে একটি গানের কথা মনে পড়ল। পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, মুছবে না কোনো দিন, হৃদয়ে লেখা নাম ভালোবাসি আমি যারে। তারপর আমরা আবার ফিরতে শুরু করলাম জুম পাহাড়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা আমাদের দুপুরের খাবার খাবো। প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। এ ভাই আমরা তো প্যাকেজ দিছি, আমরা তো 4 জন দিই। এটা একসাথে দিছি আমরা। একসাথে দিছেন কেন? একসাথে এগুলো একসাথে দিয়ে দিছি আমরা। কেন একসাথে? দুপুরের খাবারে আমাদের ছিল চাপিলা ভর্তা, তারপর হচ্ছে চাপিলা ফ্রাই, তারপর হচ্ছে ব্যাম্বো চিকেন, সাদা ভাত, ডাল, টমেটো চচ, এগুলো ছিল আমাদের দুপুরের খাবার। সবার খাওয়া ভিডিও করতে গেলে আমার আর খাওয়া হবে না, তাই আমি ভিডিও বাদ দিয়ে খাওয়া শুরু করলাম। কত দিবেন? তো আমি কইছি আপনার এটা যেটা আছে এরকম, আমি কইছি এটা 1800 টাকা বলছি না, আর ওটা 2000 টাকা বলছি। কারণ আমরা জানি, আমরা দেখি ইউটিউবে আমরা পুরো পিএইচডি। আগে আগে ফোন দিয়ে আসলে বেলা লাগে, যেমন আপনি যদি আমাকে কালকে ফোন দিয়ে আসতেন, তাহলে ভাই আমরা আসতেছি, আপনার টলারটা কত রাখবেন, আমি দাম দর করে রাখলে আমরা সোজা সোজা উঠে যেতাম। পরে 1 ঘন্টার মতো আমরা ওইখানে ছিলাম। তো হয়নি হওয়া লাগে না। 1 ঘন্টা উনি কি করছে জানেন? উনি যতজন ড্রাইভার পরে আসছে সবাই এইভাবে ইশারা দিয়ে দিচ্ছে, চাই চাই চাই। হ্যাঁ, পরে কি হয়েছে? আমরা এখন যাত্রা শুরু করলাম ফল অয়েল পার্কের উদ্দেশ্যে। এখন সময় বিকাল প্রায় 3টা। আমরা এখন চলে আসলাম ফল অয়েল পার্কে। দৃশ্যটি একদম অসাধারণ। যতটি স্পটে আমরা ঘুরেছি, আমার কাছে এই স্পটটি অসাধারণ লেগেছে। এখানে আসার পর আমরা সুইমিং পুল দেখতে পাই। ঝর্ণায় গোসল করতে পারিনি, তাই আমরা সুইমিং পুলে নেমে কিছুক্ষণ গোসল করে নিলাম। এখন আমরা যাব আমাদের সর্বশেষ দর্শনীয় স্থান রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ। তারপর আমরা রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের এই পাড় থেকে ওই পাড়ে এবং ওই পাড়ে গিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার এই পাড়ে এসে গাড়িতে উঠে গেলাম। এবার আমাদের বাড়ি যাবার পালা। সবার চোখে ঘুম আর ঘুম। চট্টগ্রামের বিখ্যাত রেস্টুরেন্ট মেজবান রেস্টুরেন্ট, এখানেই আমরা আমাদের রাতের খাবার সেরে নিলাম। মেজাইনা খানা কি খানা খায় রে? আল্লাহ রাস্তিয়া খানা।